হ্যালো মাই সুইট ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সিলেটি ইউকে ব্লগার। আশা করি সকল খুব বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আপনারা দোয়া আমরাও ভালো আছি। তো নতুন ব্লগ লই আইলাম, আশা করি ভালো লাগবো আপনারা। আমি আজকের যে ব্লগটা শেয়ার করলাম টেলিগে সকাল থেকে একেবারে রাত্রে পর্যন্ত কিতা কিতা করবো সব কিছু শেয়ার করবো। আর সকালে ঘুম থেকে উঠিয়ে দেখতে পারা আমি উইন্ডো বাই দিয়ে আপনারা বাইরের ভিউজটা দেখাইলাম, দেখেও বুঝতে পারা বৃষ্টি দিছে। সো একটু ঠান্ডা ঠান্ডা ভাব, ঠান্ডা বলতে একটু আর কি শরীরও জ্বলা লাখান যে একটা গরম একটা না, একটু ঠান্ডা ঠান্ডা লাগে। রেন্ড অনেক বৃষ্টি দিছে। তো ও দিনটার অপেক্ষায় আসলাম, কারণ গরমও লাগে একটু হান্দেশ ফিটা কিছু খাইতাম পারছি না, যেহেতু আফার বাড়িতে আইসি। তো আফায় আসলে আফায় খুব ভালো হান্দেশ বানাইন, দেখেও বুঝতে পারা যে সুন্দর ফুলছে অ্যান্ড নুনোর ফিটা আর হান্দেশ বানাইলাম মেঘলা দিনের লাগে। তো আমরা বই সকালকুর ব্রেকফাস্টটা হইল গিয়া আসিল নুনোর ফিটা, হান্দেশ আর পাস্তা। তো ওটা দিয়ে আমরা ব্রেকফাস্ট করলাম আর চা খাইছি। আর তো আস্তে আস্তে শুরু হয়ে গেল দিন। আলিশা জিব্রান্ডেও আমরা দুজনে ফ্রেশ করিয়া তারা নাস্তা করাইয়া পরে আস্তে আস্তে শুরু হয়ে যাইব তার সব কিছু। তো আমরা ব্রেকফাস্ট করা শেষ আর আলিশা জিব্রানে দেখতে পারা দুজনে আলিশায় কি শেয়ার করা আইপ্যাড, বাট আলিশায় কিন্তু ইলান একবারও দেয় না, খুব কম টাইমও আর কি শেয়ার করে তাই আইপ্যাড জিব্রান্ডে। তো তাই নর মুড বালা আছিল বিদায় একটু শেয়ার করছন, নাইলে তো মানে প্রবলেম হয়ে যায়, সাইবারও দেয় না তারে। তো খুব কিউট লাগে। আর আমার আলিশ জিব্রানে দেখতে পারা আঙ্গুল চুইরা আসলে একটা এটা হইতাম তার একটা বদ অভ্যাস হয়ে গেছে, বাট সব সময় না, যে সময় একটু দুন ধরে না নিয়ে ওই সময় আঙ্গুল হারাই বানাইলে অল টাইম তা হাঁটিব, কোনো প্রবলেম নাই, এটা করে না। তো জিব্রানটা আমি অভ্যাসটা করতাম পারছি না, কারণ দেখা গেছে যে সময় না ডমি খাওয়াইরাম আলিশা জিব্রানে মাইল লাগি যেত বা ডমিরে ফালাইতা বা ওটা ওটা। আর আলিশা এবার খাইছন, বাট এখন আমি অভ্যাস ছাড়াই লাইছি আর খুব কষ্ট করিও ছাড়ানি লাগে। আর তাইর এখনও নেশা আছে, বাট জিব্রানে কি সবসময় আঙ্গুল খাইন না, তাই সময় একটু দ্বন্দ্ব ফরেন, মানে কোনো নিরাই মাইন্ডে ওই সময় আঙ্গুল ছুইব। তো বেশি কি সবসময় করে না করি মনে করি যে আর প্রবলেম নাই, যাই হোক কিতা করবা, কিছু করার নাই, খাইরা খাওকা। তো আমরা দেখা পারছন হল লাঞ্চ করি লাইছি আর আফায় যত তারা রান্ধিছন, তো খাওয়া দাওয়া করলাম। আর লগে আসলা আমরা দুইজন আফা আর হয়েছে গিয়া দুলাভাই। রসমালাই যে একটা দেশলা একটা হইলে কি আমরা একজন আফা খালাই আর কি বানাইয়া লইয়া আইসলা। তো তাই লইয়া আইসনের বাদর দিন আমরা খাইলাম আর কি। আর এখন আমরা বইয়া আচার খাইলাম আর কারণ খেরোর জিফরাত পানি এলে আমার কিছু করার নাই, আমি এখন ভয়েস ওভার দিলাম, আবার আচারগুলারে মিস করাম, খুব বেশি মজা আচার খাইলাম। তো আমরা এখানে বইয়া 3-4 জনে মিলিয়া কি খাইছি, আমরা আরও 2-3 জন বইন মিলিয়ে আর কি, তারা আইসলা গরম ফাঁকানিত। তো আমরা খাওয়া দাওয়া পরে আচার ওখানে খাইছিলাম। আর যেহেতু অনেক বেশি গরম, আচারগুলাও বেশি মজা লাগে খাইতে। তো আর গুড নিউজ একটা আমি এখন দিতে পারলাম না, আমি গত ব্লগও কইছিলাম আপনারা দিমু, কারণ হয়েছে গিয়া আপনারা অনেক লাখান চিন্তা করা, বাট ভিডিও দেখি আপনারা হয়তো বা বুঝতে পারবা গুড নিউজটা একটু ডিফারেন্ট টাইপের। আর তো পরে দিমু ইনশাল্লাহ গুড নিউজটা দিমু অবশ্যই, বাট ভিডিও লগে শেয়ার করি। আমি এখনও এই ভিডিওটা শেয়ার করছি না, আমি কইলাম না 2 সপ্তাহ না 3 সপ্তাহ আমি ব্লগ না দেওয়া একটু করে পড়ে গেছি। তো আস্তে আস্তে আমি চাইলাম যে ভিডিওর মাঝেও আপনার লগে শেয়ার করবো। তো জানি আমার খুশিতে আপনারাও খুশি হইবা, কারণ আমার আমি অনেক খুশি আছি, ওটার লাগেও শেয়ার করবো আপনার লগে। তো যাই হোক, খাওয়া দাওয়া করার পরে আমরা কিতা কয়ফলও কাটিছিলাম, কয়ফল মেলন ওটা আর কি। তো বেশিরভাগ সময়ও বিকালে বা খানির পরে ফ্রুটসও খাওয়া হয়। তো আমরা বইয়া একলগে বইয়া সকলে খাইমু। আর হয়েছে গিয়া আমরা তো আর বেশি উফাখানি ফরছে বারা গোড়া যাওয়া ফরছে, তার লাগিও একটু বেশি দেখা যাইতো গোড়াইয়ালে তো টায়ার্ড হয়েছিলাম, আমার লাগি সম্ভব হয়েছিল না, তার লাগিও দিতাম পারছিলাম না। এখন আমরা যাইলাম কাতালোনিয়া অ্যান্ড বার্সেলোনার খুবই ফেমাস একটা জায়গা, আর যে সুন্দর কেতা হইতাম আপনারা দেখলেও বুঝতে পারবা। আর যারা বার্সেলোনাতে আছেন তারা তো অবশ্যই জানেন, আর মনে মনে হয়তো বা কইতে পারেন যে বার্সেলোনাতে আইলাম। আর কাতালোনিয়ার ব্লগটা আমি আপলোড দিলাম না নি, তো আসলে আমি কিতা হইতাম একটু লেট হয়ে গেছে, তারপরে ওখান দিলাম আপলোড দিলাম। তো আসলেও তো বার্সেলোনাতে আইসি আর কাতালোনিয়ার ইটটা দিতাম না নি কোনো। তো যাও এট লাস্ট আমি দিলাইলাম আপনার ব্লগটা। আর হয়েছে গিয়া আমি
মেট্রো থেকে নামলাম, আমরা নামিয়া এখন আমরা আস্তে আস্তে যাইরাম কাতালোনিয়া। তো কাতালোনিয়ার খান্দা তো আইছি অলরেডি, আর আলিশা দেখতে পারে তার আঙ্কেলের লগে আর আল জিব্রান কুলো। তো পুষ্টিয়ারটা জাস্ট এমনিতেই নেওয়া হয়েছে, কারণ বেশি মানুষ তাহলে আলিশা জিব্রান আর পুষ্টিয়ারও বইতে ইচ্ছা নয়, তারা কুলো উঠে যায়। তো কিনিলাম পুষ্টিয়ার, বাট বেশি বইছন না। তো আলিশার এজন আর জিব্রানের এজনে লইছন। তো যাই হোক, আমরা এখন আইছি ভিতরে, অ্যান্ড আপনারা সবাই আশা করি উপভোগ করবা। খুবই সুন্দর একটা জায়গা। অ্যান্ড কিতা হইতাম যে আমার আলিশায় যে এত খুশি করছেন, আর আপনারা পুরো ব্লগটা দেখলে বুঝতে পারবা যে আলিশা কীরকম এনজয় করছে। অ্যান্ড অনেক সুন্দর একটা জায়গা, যে কেউ এনজয় করবা। কারণ আসলে দেখা গেছে আলিশা সবচাইতে বেশি বার্সেলোনা যাওয়ার পরে খুশি আছিল ও দিন অ্যান্ড ও জায়গাটা দেখিয়া। তো তাই সবচাইতে বেশিও ফাঁকি বালা ফায়তা লাগি যে কোনো বয়সের যে সারি জায়গাটা ভালো লাগতে হইব 100%। কারণ এত সুন্দর মনোরম পরিবেশ। আপনারা যদি যারা বার্সেলোনাতে আছেন তারা তো অবশ্যই জানেন। অ্যান্ড আমার মনে হয় যারা বার্সেলোনাতে আইন তারা কাতালোনিয়া দেখেও যায় না। অ্যান্ড কাতালোনিয়া তো সইয়াও যাওয়া লাগে সব কিছু করতে হইলে। খুবই সুন্দর একটা জায়গা আসলেও, আর বাচ্চাইন্তর লাগি সবচাইতে ভালো অ্যান্ড সুন্দর। আলিশা আর তার আঙ্কেলের স্টার্ট হয়ে গেছে। তো ফাঁকিরে খাওয়ানি, আর আমরা ঘর থেকে এইতে সময় চাউল আনছিলাম ফাঁকিরে দিবার লাগে। তো তাই এই সারাটা মানে ফাঁকিরে কিলান খাওয়াইছে দেখতে পারবা। তো ওখান তো তাই আঙ্কেলে আস্তে আস্তে দিরা, বাট পরে তাই ব্যাগ নিয়া সারা খাওয়াইয়া পরে মানুষের কাছে খুঁজিয়া নিয়েও ফাঁকিরে খাওয়াইছে। অ্যান্ড ও তো এনজয় করছে আর খুবই বেশি খুশি আছিল। তাই আসলে খুশি দেখিয়া মন ভরে গেছিল বস। তার জিব্রানে দেখা পারে তাই হেও খুশি করছে, বাট আলিশা লাহান নাই। তো আলিশায় মানে এমন কোনো মানুষ নাই যে তাই আর কি মাথাইছে না, আর মানুষের লগে তাই আর কি দুষ্টামি করছে না, খালি চঞ্চলি করব দুষ্টামি করব। তো তাই আসলে মিশি যায় যে সার লাগে। তো তারা তাই চাউল খাওয়াই হইয়া আর কি সকলের কাছে খুঁজিয়া আর খাওয়াইছে আর কি। তো তার লাগিও বেশি আসি উঠিছে যে তাই দেখো গীতা খরের দেখেও বুঝতে পারবা তাই গীতা খরের। তো দেখতে পারা আমার বোনজি আর তো তানিম। তো আমরা সিলেটের শাহজালাল জেলা নাকি উঠানোর মাঝে ফাঁকি আর ফাঁকি ওলান আর কি, যত ফাঁকি কবুতর প্রতিদিন দূরই থাকি বিভিন্ন কান্ট্রি থাকি আইন হলিডে তাইলে বার্সেলোনা তাইলে ও জায়গাটা আইন দেখেন। অ্যান্ড দেখেও বুঝতে পারবা যে কত মানুষ আর কিলা এনজয় করা দেখরা খুশি করা। আমার নিজেরও ভালো লাগছে আসলে, খুবই সুন্দর একটা জায়গা। আর হুলতাইনতে তো তারার খুশি দেখলে মা বাপও খুশি হয়ে যায়। তো আমি বেশিও খুশি হয়ে গেছি আলিশা জিব্রানোর খুশি দেখিয়া। আর আসলে তারা যে বেশি এনজয় করছে না, আর কত বেশিরভাগ ছোটো ছোটো বাচ্চা লইয়া আইসেন দেখতে পারা। আর আলিশা তো সারা মাঠও দৌড়িয়া ফাঁকি উকি ওটা করলা দৌড়লা। তো আজকে আমার চ্যানেলে যারা নিউ তার উদ্দেশ্যে ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া রাখবা, আর অবশ্যই বেল বাটনটা বাজাইয়া রাখবা, তাইলে আমি যে সময় ব্লগ দিমু লগে লগে নোটিফিকেশন যাইব গিয়ে, আর সকল ব্লগ দেখতে পারবা, কোনো ব্লগ মিস হইতো না। আর যারা অলরেডি করিয়া আছেন আমার লাগে থ্যাংক ইউ সো মাচ। আর যারা নতুন সাবস্ক্রাইবার আমার নতুন হইছেন আজকে অথবা মানে আমার নতুন ব্লগ দেখা, তারা ওয়েলকাম। অ্যান্ড অবশ্যই আমার আপনারা সাপোর্ট করবা। আর আমার অনেক আফুয়েন ভাইয়েরা আছেন যারা ব্লগ দেখেন অ্যান্ড লাইকও দেখেন বাট কমেন্টস করেন না। তো তার উদ্দেশ্যে যে থ্যাংক ইউ সো মাচ, আপনারা আমাদের সাপোর্ট করবার লাগি। আর আমি জানি যে আমি এত সুন্দর করে ব্লগ দিলাম না, তারপরে আপনারা আমার এত সাপোর্ট করা আর আমার লগে আসন। তো সকল আসলে আপনারা বালা মানুষ বিদায় আপনারা আমার লগে আসন। অ্যান্ড আপনারা তাহবা সবসময় আশা করি। আর আমি এখন সারাটা ভিতর কাতালোনিয়ার সারা সাইডটা আপনারা লগে দেখাইমো। আপনারা আশা করি লগে থাকবা এন্ড সারা ফুল ভিডিও ওয়াচ করবা, তাইলে দেখতে পারবা যে কতটা সুন্দর। আর আমি বেশি মারতাম না, আপনারা ওখান থেকেও বিদায় লইলাইমো। আর আসলে
কিছু ডিটেলস দেওয়ার মতো না, তার লাগেও আমি বিদায় লইলাম। বাট ভিডিওটা আপনারা অবশ্যই দেখবা, আর অবশ্যই ভিডিওটা কিলান লাগলো কমেন্টস করিয়া জানাইবা, ভুল ভ্রান্তি হইলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা, আর ভালো লাগলে প্লিজ একটা লাইক দিবা। আর যারা অলরেডি দিলাইছন অ্যান্ড কষ্ট করি এখনো পর্যন্ত ধৈর্য ধরিয়া ভিডিও দেখরা, থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড আর একটু ধৈর্য ধরিয়া অবশ্যই ওয়াচ করবা, কারণ সামনে দিয়ে আরও সুন্দর সুন্দর ভিউজগুলো দেখতে পারবা। কাতালোনিয়ার সারাটা আমি কাতালোনিয়ার যে ইকানোর সারা সাইট আমি দেখাইছি আপনারারে, তো দেখতে পারবা যে সুন্দর একটা জায়গা। তো আপনারা অবশ্যই দেখে বুঝতে পাররা। অ্যান্ড বালা থাকবা সকল। আর ভিডিওত ভুল ভ্রান্তি হইলে আবারও কইরাম ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেওয়া, কারণ আমি অনেক সময় বয়স দিতে সময় মানে একলগে দেই না, একটু পাট করে দেই, তার লাগে একটু হয়তো বা ভুল হয়ে যায়। তো সকলে বুঝিয়া নিবা। অ্যান্ড অনেক বালা থাকবা, আমরা লাগি দোয়া করবা। অ্যান্ড সকল বালা থাকা। আসসালামু আলাইকুম। তো বিশেষ করে আমরা কাশ্মীরের যে মুসলমান ভাই বোনগুলোর উপরে এখন যে যুদ্ধ বা গৃহযুদ্ধ যে একটা হয়, আমি আসলে অতটা জানি না, বাট বুঝছি যে প্রবলেম ওর বা সংবাদ শুনলাম, তো শুনিয়া খুব বেশিও খারাপ লাগে। তো আল্লাহ যেন তারা হেফাজতে রাখেন, আমরা সকল মুসলমান সকল যেন সেফ থাকতাম, আল্লাহ আমরা রক্ষা করতে। অ্যান্ড আমরা সবসময় ইসলামের পথে আসি অ্যান্ড থাকমো। তো সকালবেলা থাকা, আর ভুল ভ্রান্তি হইলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা, বেলা থাকা। আসসালামু আলাইকুম। Vamos,